আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 2রা জুলাই 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, চলতি জুলাই মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 1 থেকে 2টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে আমরা দেখে নেব 2রা জুলাই বৃহস্পতিবারের সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের অধিকাংশ বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজশাহী, জয়পুরহাট, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে কুমিল্লা বিভাগের অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার কোলাওয়াড়া, সাতক্ষীরা, এদিকে পাইকগাছা, কয়রা, মোংলা, বাগেরহাট, এদিকে জিয়ানগর, রায়ন্দা, কাউখালী, এছাড়া বরগুনা, কলাপাড়া, এদিকে গলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বোরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফাশান, রামঘাটি, এদিকে হাতিয়া, সন্দ্বীপ, এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, উখিয়া এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের অধিকাংশ জেলাতে মৃদু থেকে হালকা পরিমাণে তাপপ্রবাহ বয়ে যাবে এবং তাপমাত্রা পরিমাপ থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, এছাড়া লংদু, কক্সবাজার এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের জেলা, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, দোহার, ভাঙ্গা, এদিকে লোহাগঞ্জ, জাজিরা, নারায়ণগঞ্জ, হোমনা, এদিকে চাঁদপুর, এছাড়া এদিকে নবীনগর, নরসিংদী, গাজীপুর এইসব অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলার উপর দিয়েই ধেয়ে আসবে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণ এবং কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কুমিল্লার আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগে নতুন করে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রায় অধিকাংশ জেলা জুড়ে, এদিকে সিলেটের চতক, সিলেট, দিরাই, এদিকে বালাগঞ্জ, পারলেখা, মৌলভীবাজার, কুলাউড়া, এদিকে আজমিরগঞ্জ, জয়শ্রী, এদিকে দিরাই, নেত্রকোনা এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নাকলা, এদিকে জামালপুর, ইসলামপুর, ঝিনাইগাটি, হালুয়াঘাট, এদিকে বাগমারা, নেত্রকোনা, এছাড়া কেন্দুয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে উত্তরাঞ্চলের বালুরঘাট, এদিকে শিবপুর, বাদলগাছি, এদিকে জয়পুরহাট, এছাড়া এদিকে ফুলবাড়ি, পরশা, রোহানপুর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বাকি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।